ভাই 2025 সালে হুয়াওয়ে কিন্তু দারুণ একটা সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে বিকজ তাদের যে নতুন হারমোনি ওএস এর ভার্সনটা আসতে যাচ্ছে সেটার নাম দিয়েছে হারমোনি ওএস নেক্সট এবং এখানে কোনো প্রকার অ্যান্ড্রয়েড এর সাথে সম্পর্ক থাকবে না। এর আগে তাদের যে হারমোনি ওএস ছিল সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড এর সাপোর্ট ছিল, অ্যান্ড্রয়েড এর অ্যাপ সাপোর্ট করতো, বাট এবার তারা একদম ইন্ডিপেন্ডেন্টলি তাদের নিজস্ব ওএস রিলিজ করতেছে এবং যেখানে কোনো প্রকার অ্যান্ড্রয়েড এর অ্যাপ সাপোর্ট করবে না। ইমাজিন করতে পারেন মাত্র 6 বছর আগে তারা ব্যান খাওয়ার পরে এখন 6 বছর পরে নিজেদের ওএস রান করতে যাচ্ছে। সো হুয়াওয়ের কি অবস্থা এবং তারা কি অ্যান্ড্রয়েড বা আইফোনকে আসলে বিট করতে যাচ্ছে কিনা বা তাদের সাথে ফাইটটা কেমন হতে যাচ্ছে 2025 সালে, টোটাল একটা কমপ্লিট আইডিয়া কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। সো কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানায়েন। বেশ কয়েকদিন মোবাইলের রিভিউ দিচ্ছি না, নিজে একটু ব্রেক দিচ্ছি। হোপফুলি ভেরি সুন অনেক রিভিউ নিয়ে হাজির হব, তখন এমনি রীতিমতো পাগল হয়ে যাবেন, কারণ জানেন আমি যখন আপলোড দেওয়া শুরু করি তখন আর থামাথামি থাকে না। সো যেমনটি বলছিলাম আমরা কিন্তু এখন 2025 সালে পৃথিবীতে নতুন একটা ওএস দেখতে যাচ্ছি এবং এই সময়ে যে কোনো কোম্পানি ওএস রিলিজ করবে এবং সেটা নিয়ে সাস্টেইন করবে সেটা আমরা আসলে কল্পনা করতে পারি না। দেখেন নোকিয়ার মতো কোম্পানি উইন্ডোজ নিয়ে এসেও তারা আসলে সাস্টেইন করতে পারেনি। তবে হ্যাঁ, একটা জিনিস মানতেই হবে ভাই, হুয়াওয়ে এমন একটা কোম্পানি যারা লিটারেলি অ্যাপেল এবং অ্যান্ড্রয়েডকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। কি নেই হুয়াওয়ে? তাদের নিজস্ব স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ট্যাবলেট, ল্যাপটপ, গাড়ি, জিডব্লিউএস, মানে লিটারেলি তারা কিন্তু অ্যাপেল, স্যামসাং বা অ্যান্ড্রয়েডের মতো বা গুগলের মতো নিজস্ব ইকোসিস্টেম বিল্ড করে ফেলেছে। তবে হুয়াওয়ের অবস্থা এমন হয়েছে, লাইক আপনি ইমাজিন করেন যে আপনার আগামীকালকে পরীক্ষা, এর মধ্যে যত বই খাতা যা আছে সব আপনার কাছে ছিনিয়ে নেওয়া হলো। তখন আপনি কি করলেন যে বই খাতা নেই, টুকিটাকি যেখানে যা নোট টোট করা আছে তাই দিয়ে পরীক্ষা দিলেন এবং সেই পরীক্ষা দিয়ে আপনি সবার থেকে ফার্স্ট হইলেন। এবং হুয়াওয়ে কিন্তু সেই সেম কাজটাই করছে। কারণ কি দেখেন 2019 সালে যখন ইউএস বিভিন্ন চাইনিজ কোম্পানির উপরে ব্যান করলো এবং হুয়াওয়েকে বিভিন্নভাবে অ্যান্ড্রয়েড এবং কোয়ালকমের প্রসেসরও পর্যন্ত তাদের ফোনে ব্যবহার করতে দিল না, তখন লিটারেলি আমরা কিন্তু সবাই ভেবে নিয়েছিলাম যে হুয়াওয়ে ডান, মানে হুয়াওয়ে শেষ এখানে। বিকজ অ্যান্ড্রয়েডকে ছাড়া বা স্ন্যাপড্রাগনের প্রসেসর ছাড়া যে এই সময়ে কোনো কোম্পানি বেঁচে থাকতে পারে সেটা আমরা আসলে সত্যি কল্পনা করতে পারি না। কিন্তু মাত্র কয় বছর ব্যবধান, 6 বছরের ব্যবধান ধরেন, এই 6 বছরের ব্যবধানে আমি ভিডিও শুরুতে যেমনটা বলছিলাম তারা কিন্তু 25 সালের একদম প্রথম শুরুতে আমরা দেখতে পারবো হারমোনি ওএস নেক্সট এই নামের ভার্সনটা রিলিজ করতে যাচ্ছে এবং এইটা কিন্তু টোটালি ইন্ডিপেন্ডেন্ট হবে অ্যান্ড্রয়েড থেকে, অর্থাৎ কোনো প্রকার অ্যান্ড্রয়েডের সাথে সম্পৃক্ততা নাই, অ্যান্ড্রয়েডের কোনো অ্যাপসও সাপোর্ট করবে না। বাট ইতিমধ্যে তারা এর জন্য পর্যাপ্ত অ্যাপস কিন্তু বানিয়ে ফেলেছে, নিজস্ব কার্নেল ডেভেলপ করেছে, একদম টোটালি রিডিজাইনড একদম ব্র্যান্ড নিউ একটা ওএস আমরা পাবো। এবং এই ওএস এর পাওয়ার এফিসিয়েন্সি কতটুকু বা স্মুথনেস কেমন যদি একটু সহজে উদাহরণ দিই আপনাদেরকে, হুয়াওয়ে 2023 সালে যে ফোনগুলো আছে সেইগুলোতে এই ওএসটা অর্থাৎ হুয়াওয়ে হারমোনি ওএস নেক্সট ভার্সনটা যদি ইনস্টল করা হয় সেই ফোনটা 40% বেশি পারফরমেন্স দিতে পারবে, ইভেন 30% ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। মানে ইমাজিন করতে পারতেছেন একটা ফোন যেটা এক্সিস্টিং আছে মার্কেটে সেইটাতে ওএস আপডেট দেওয়ার পরে 40% ফাস্ট হবে এবং 30% ব্যাটারি ইনক্রিজ হবে, মানে ইনসেইন একটা ব্যাপার হতে যাচ্ছে। এবং এই যে ওএসটা সেটা যে শুধুমাত্র স্মার্টফোনে সাপোর্ট করবে তা কিন্তু নয়, আপনি স্মার্টফোন বলেন, ওয়্যারেবল বলেন, স্মার্ট ফ্রিজ বলেন, গাড়ি বলেন, ল্যাপটপ বলেন, যে কোনো ধরনের স্মার্ট ডিভাইসে কিন্তু এই ওএসটা রান করতে পারবে। ইভেন এখন কিন্তু চায়নাতে হুয়াওয়ে নিজস্ব গাড়ি আছে যেটা এই হুয়াওয়ের ওএস এ চলে। সো টোটাল একটা কমপ্লিট প্যাকেজ কিন্তু রিলিজ করতে যাচ্ছে যেটা ডেফিনেটলি অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মতো কোম্পানিকেও ভাবাবে এবং এটার একটা কম্পিটিটর হতে যাচ্ছে 2025 সালে। এবং আই বিলিভ যারা হুয়াওয়ের সম্পর্কে একটু ধারণা রাখেন তারা জানেন যে এটা কতটুকু ভয়ানক হতে যাচ্ছে এই দুইটা ম্যাসিভ কোম্পানির জন্য। যদিও এখন শুনলে অনেকটা হাসির মনে হচ্ছে বা রহস্যের মতো মনে হইতেছে যে অ্যাপেলকে বা অ্যান্ড্রয়েডকে কোনোভাবে টিক্কা দিতে পারবে না। বাট ক্যান ইউ ইমাজিন যে যেটা বলছিলাম যে 19 সালে তাদেরকে ব্যান করে দেওয়ার পরে যেখানে আমরা ভাবছি যে তারা ব্লিন হয়ে যাবে মার্কেট থেকে, সেই জায়গায় তাদের নিজস্ব একটা টোটাল গ্রাউন্ড ব্রেকিং রেভলিউশন আনতে যাচ্ছে এবং স্টিল সফটওয়্যারেই কিন্তু তারা থেমে নেই, তারা তাদের নিজস্ব ইমেজ প্রসেসর এবং প্রসেসরও বিল্ড করতেছে। অর্থাৎ একটা স্মার্টফোন অপারেট করতে গেলে যা যা দরকার তা সব তারা নিজেরা ইন হাউস বিল্ড করতেছে। এবং একটা কথা আপনাকে মানতেই হবে, হুয়াওয়ে কিন্তু ভাই ব্যাপক পরিমাণে ইনোভেটিভ। লাইক সবসময় তাদের প্রোডাক্টগুলো দেখলে বুঝতে পারবেন যে ইনোভেশনের একটা ছোঁয়া থাকে। রিসেন্টলি তারা যে হুয়াওয়ে মেট এক্সটি আলটিমেট রিলিজ করলো সেটা একটা ট্রাইফোল্ড ফোন ছিল এবং স্মার্টফোনের দুনিয়ায় বা টেক ওয়ার্ল্ডে কিন্তু এটাই প্রথম যে ট্রাইফোল্ড ফোন বানালো। এবং এই ট্রাইফোল্ডকে যখন আপনি কমপ্লিটলি ফোল্ড করে রাখতেছেন তখন কিন্তু একটা রেগুলার সাইজের স্মার্টফোনের মতো এটা থিকনেস ছিল, সামান্য একটু বেশি, বাট স্টিল
ইটস এ ম্যাসিভ থিং যেটা তারা অ্যাকুয়ার করতে পেরেছে একদম তাদের ফার্স্ট লাইন আপের প্রোডাক্টে। সো চিন্তা করেন এই প্রোডাক্টটা যখন সেকেন্ড বা থার্ড ভার্সন আসবে তখন আসলে কি অবস্থা হবে। এবং শুধু এইটাই না, আপনি তাদের অন্যান্য প্রোডাক্টগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টে কতটুকু জাম থাকে ডিজাইন বা ওভারঅল। এবং আমি ফর শিওর বলতে পারি তারা যদি ব্যানটা না খাইতো তাহলে অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের মার্কেটে ব্যাপক পরিমাণে একটা আগুন লাগাইতো এবং স্টিল এই 2025 সাল 24 সালে এসে তারা নাম্বার 1 স্মার্টফোন ব্র্যান্ড হইতো, অন্যান্য প্রোডাক্ট তো আছেই। এবং হুয়াওয়েকে কিন্তু ছোট করে দেখার কিছু নেই, তারা কিন্তু ম্যাসিভ একটা কোম্পানি, প্রায় 2 লক্ষেরও বেশি কিন্তু তাদের এমপ্লয়ি আছে এবং তাদের এমপ্লয়িরা যে কত কুল আইডিয়া আসলে জেনারেট করে এবং সেটা তাদের প্রোডাক্ট দেখলেই বোঝা যায়। প্রত্যেকটা প্রোডাক্টে একটা ইনোভেশনের ছোঁয়া কিন্তু থাকে। তবে ফাইনাল কোশ্চেন হচ্ছে যে 2025 সালে তারা যে অ্যান্ড্রয়েড থেকে বিচ্ছিন্ন হচ্ছে সেখানে যে কারণে আসলে উইন্ডোজটা ফেল করছিল, থার্ড পার্টি অ্যাপস গুলো তাদের কাছে শিফট করতে পারেনি বা অপটিমাইজ করতে পারেনি, সেটা কিন্তু হিউজ একটা ব্যাপার। এবং গুগলের অল্টারনেটিভ সত্যিকারে অর্থে 2024-25 সালে বানানো একদম লিটারালি ইম্পসিবল বলতে পারেন, যেটা অ্যাপেলও কিন্তু করতে পারেনি। অ্যাপলে কিন্তু মারাত্মকভাবে গুগলের প্রতি নির্ভরশীল। তবে অ্যাটলিস্ট এতটুকু তো হোপ করা যায় যে মানে তারা আসলে কি নিয়ে আসতে যাচ্ছে, তাদের প্ল্যানটা কি, গ্লোবালি আসলে রিলিজ হবে কিনা, ওভারঅল কি হতে যাচ্ছে সেটা আসলে এখন দেখার অপেক্ষা। তবে আমার কাছে এখনো মনে হয় যে আমি আসলে কল্পনা করতে পারতেছি না যে অ্যান্ড্রয়েডকে ছাড়া কোনো কিছু সম্ভব বা অ্যান্ড্রয়েডের অ্যাপস বাদে কোনো কিছু সম্ভব। বাট হুয়াওয়ের ফ্যান যারা আছেন তারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন মানে কি হইতে যাচ্ছে, বা টেক সম্পর্কে যারা আসলে একটু ঘাটাঘাটি করেন বা যারা এনথুজিয়াস্ট আছেন তারা একটু জানান যে কমেন্ট করে যে আপনাদের কি মতামত হতে পারে। আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান ডেফিনেটলি সেটাও কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব দ্রুত। ভালো থাকবেন সবাই।